ধনধান্য কৃষি যোজনা কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট 2025-এ নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন কৃষকদের জন্য। ধনধান্য কৃষি যোজনা, এই ধনধান্য কৃষি যোজনার আওতায় কোন কোন কৃষকেরা সুবিধা পাবেন, কিভাবে আবেদন করবেন এবং এই প্রকল্পের আওতাধীনে কত টাকা করে সুবিধা পাবেন, এই প্রকল্পের আওতায় কারা কারা আসতে পারবেন, বিস্তারিত আজকে এই ভিডিওতে জানতে পারবেন। বাংলায় জানতে পারবেন ধনধান্য কৃষি যোজনার ফুল ডিটেলস। বিস্তারিত জানতে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা কি কি সুবিধা মিলবে, কিভাবে এই প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনায় আবেদন করবেন, আবেদন করার পর কোন প্রসিডিওরের মাধ্যমে আপনাকে এই প্রকল্পের আওতায় আনা হবে, বিস্তারিত দেখুন। বলা হয়েছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 100টি জেলায় যেখানে উৎপাদন কম সেখানে চলবে এই প্রকল্প। বিস্তারিত বুঝতে পারলেন এখানে যে গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই প্রকল্প চালু হচ্ছে না, গোটা ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র 100টি জেলায় কিন্তু এই প্রধানমন্ত্রী ধনধান্য প্রকল্প শুরু করা হচ্ছে। যে জেলাগুলিতে উৎপাদনের হার খুবই কম সেই সকল জেলায় কিন্তু এই প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনাটি চালু করা হচ্ছে। উপকৃত হবেন এই প্রকল্পের ফলে 1.7 কোটি কৃষক বলে জানানো হয়েছে। দেখুন এখানে স্পষ্ট বলা হয়েছে অর্থমন্ত্রীর নতুন প্রকল্পের কথা ঘোষণা। অষ্টমবারের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পণ্যের চাহিদা ভাট পড়ছে, দেশের জিডিপি বৃদ্ধির হার কমছে, খরচের সঙ্গে পাল্লা দিতে পারছে না মধ্যবিত্তদের আয়। এর জেরে কেনাকাটার প্রভাব পড়ছে, কমছে পণ্যের চাহিদাও, বেকারত্ব, লাগাম ছাড়া মুদ্রাস্ফীতি। নির্বিকার নরেন্দ্র মোদী সরকার এর মধ্যে সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ধনধান্য কৃষি যোজনার উদ্দেশ্য এবং লক্ষ্য, অর্থাৎ এই ধনধান্য কৃষি প্রকল্পের মূল উদ্দেশ্য এবং লক্ষ্যটা কি রয়েছে? উৎপাদনশীলতা বৃদ্ধি করা, পাশাপাশি কৃষকদের জন্য বিশেষ গ্রামীণ এলাকায় অর্থনীতি স্থিতিশীলতা নিশ্চিত করবে কেন্দ্রের সরকার। এই স্কিমটি কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি অবলম্বন করতে, ফসল বাড়াতে ও উৎপাদন সামগ্রিক গুণমান উন্নত করতে উৎসাহিত করবে কৃষকদের, যা করতে কৃষকদের আর্থিক সহায়তা এবং ভর্তুকি দিবে মোদী সরকার। স্পষ্ট দেখতে পাচ্ছেন উৎপাদন বাড়াতে বা অন্যান্য কার্যকলাপ করতে যে ভর্তুকির প্রয়োজন সেটা কিন্তু সরকারের তরফে দেওয়া হবে। ধনধান্য কৃষি যোজনায় বহু ফসলি চাষ পঞ্চায়েত স্তরে স্থিতিশীলতার মাধ্যমে 1.7 কোটি কৃষকদের সাহায্য করবে। সরকারের তরফে এই সহায়তা করা হবে। এখানে স্পষ্ট বলা রয়েছে এই কর্মসূচি 100 জেলাকে কভার করবে। তবে এখানে আপনাদের জানিয়ে দিচ্ছি এটা কিন্তু কেন্দ্র রাজ্য মিলিত হয়ে কিন্তু এই প্রকল্প বাস্তবায়িত করা হবে বলে জানানো হয়েছে। কেননা গোটা দেশের প্রত্যেকটি রাজ্যে কিন্তু এই প্রকল্প চালু করা হচ্ছে না। যেখানে উৎপাদনশীলতার হার খুবই কম সেই সমস্ত জেলাকে বেছে নেওয়া হচ্ছে। কেন্দ্র রাজ্য জোট বেঁধে এই প্রকল্পগুলি বাস্তবায়িত করবে। কৃষকদের উৎপাদনশীলতা বা ফসলের দাম থেকে শুরু করে সব কিছুতে কিন্তু সহায়তা করা হবে। এর জন্য যে ভর্তুকির প্রয়োজন সেটা কিন্তু সরকারের তরফে দেওয়া হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে। এই দিন অর্থমন্ত্রী বলেন সরকার ডালের জন্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দিকে কাজ করছে। ডালের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং সরকার ডালের স্বয়ংসম্পূর্ণতার জন্য 6 বছরের মিশন চালু করবে। শাকসবজি ফল নিয়ে চলবে ব্যাপক কর্মসূচি। এই দিন অর্থমন্ত্রী বলেন গ্রামীণ এলাকায় সমবৃদ্ধির জন্য রাজ্যগুলির সঙ্গে সমন্বয় নীতি তৈরি করবে সরকার। এর পাশাপাশি এখানে বলা রয়েছে নয়া বাজেটে আর কি ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025-এ ইউনিয়ন বাজেটে আর কি নতুন ঘোষণা করলেন কৃষকদের জন্য। দেখতে পাচ্ছেন কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ নেওয়ার পরিমাণ বাড়ানো হলো 3 লক্ষ টাকা থেকে বেড়ে 5 লক্ষ টাকা। কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় আগে আপনারা 3 লক্ষ টাকা করে পেতেন ঋণ, এখন সেটাকে 5 লক্ষ করা হয়েছে। বিহারে তৈরি হবে মাখনা বোর্ড। একাধিক সুখবর ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আপনাদের হয়তো ক্লিয়ারলি বোঝাতে পেরেছি ধনধান্য কৃষি যোজনা কি, ধনধান্য কৃষি যোজনার আওতায় কারা আসবেন এবং এই ধনধান্য কৃষি যোজনার আওতায় থেকে কি সুবিধা পাবেন। তবে এই ধনধান্য কৃষি যোজনা প্রকল্প কোন কোন রাজ্যের জন্য চালু করা হচ্ছে সে বিষয়ে এখনো পর্যন্ত ক্লিয়ারেন্স বলা হয়নি। অবশ্যই এ নিয়ে পরবর্তীতে আপডেট চলে আসবে এবং এর জন্য নির্দিষ্ট কোনো পোর্টাল আসতে পারে বা কোনো আপডেট দেওয়া, নতুন কোনো আপডেট আসবে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই চ্যানেলে